সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। হাসিনার আমলে রাজনীতিবিদরা দেশ চালায় নাই। হাসিনার আমলে পার্লামেন্টে রাজনীতিবিদরা ছিল না। কারা ছিল? আপনারা হিসাব করে দেখেন, চেহারাগুলো দেখেন, চেহারা দেখেন। এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহ আরো অনেকেই পার্লামেন্টে গেছিলেন। আজকে কোথায়? পালায় গেছেন, পালায় গেছেন। দেশটাকে চোরের দেশ বানাইছিল শেখ হাসিনা, মিথ্যাবাদীর দেশ বানাইছিল, লুটেরাদের দেশ বানাইছিল, মাফিয়াদের দেশ বানাইছিল। যে দেশে বাইতুল মোকাররমের খতিবও পালাইতে হয়, যেই দেশে পুলিশের আইজিও পালাইতে হয়, যে দেশে সংবাদপত্রের সংপাদককেও পালাইতে হয়, যে দেশে প্রেস ক্লাবের সভাপতিকেও পালাইতে হয়। দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? দলের বাইরে দলও না, শেখ হাসিনার বাইরে, আধিপত্যবাদী শক্তিদের বাইরে কেউ এই দেশে শান্তিতে ঘুমাইতে পারে নাই। ভয়ে অস্থির থাকতো, কখন আমাকে ট্রান্সফার করা হবে। ভয় অস্থির থাকতো, কখন আমার বাড়িঘরটা দখল করা হবে। ভয় অস্থির থাকতো, কখন পুলিশ আমাকে নিয়ে বিনা বিচারে হত্যা করবে। তাই যারা দোষ দেন, রাজনীতিবিদদের কথা বলেন, বিগত 15 বছর ধরে এই রাজনৈতিক কর্মীরাই মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। এইখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এইখানে আমি যখন বক্তব্য দিচ্ছি, এইখানে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী রাজকে ডিবি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। কোন রাজনীতিবিদদের সমালোচনা করেন? রাজনীতিবিদ ওরা না যারা লুইটা পুইটা দেশটা খায়। রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না। তাই ভাইরা আমার, সেখানেও যদি সুবিধাবাদী থাকে, সেটার জন্য সংস্কার দরকার। সংস্কার করেন যাতে বিচার বিভাগ নিউট্রাল থাকে, যাতে হাইকোর্টের বিচারপতি শপথ দেওয়ার পরে কোনো দলের আনুগত্য না নেয়, যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি কোনো দলের আনুগত্য না নেয়, যাতে এই সচিবালয়ের কোনো সচিব হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয়, যাতে পুলিশ প্রধান, পুলিশ কমিশনার, সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয়, সেটা সংস্কার করেন। সংস্কার করেন কালো টাকার মালিক যাতে না হওয়া যায়। সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায়, ভালো মানুষের চরিত্র যাতে হনন না হয়, ভালো মানুষকে যাতে চোর না হইতে হয়, সেটার জন্য সংস্কার করেন। তাই আজকে বলতে চাই, দেশটার রসাতলে চলে গেছে। কোনো মানুষের আজকে নৈতিক চরিত্র নাই। শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছেন। কারণ এই ঢাকা শহরে যারা বসবাস করেন, বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবেন যে তার ন্যায় উপার্জন দিয়ে সে টিকে আছে। 25-30 হাজার 40 হাজার যাদের ইনকাম আছে, 4-5 জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোনো সুযোগ নাই। চালের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইছেন, পানির দাম বাড়াইছেন, আর বিদ্যুতের দাম তো আগেই খায় ফেলাইছেন। কাজে মানুষগুলো কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে সেটা সংস্কার করেন। সংস্কার যদি করতে চান, ওই জিয়া রহমানের দিকে তাকায় দেখেন। জিয়া রহমান এর জন্য বলে নাই এত সময় দেন,
এইটা করতে হবে ওইটা করতে হবে। জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন। আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন? একটা দুর্নীতিবাজকে ধরতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সোনা কিভাবে পিতল হয়ে গেল ওই গভর্নরে ধরতে পারছেন? হাইকোর্টের চিফ জাস্টিস খায়রুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল, সেই খায়রুল হক শুধুমাত্র পরবর্তী সরকারের একটা উচ্চ পর্যায়ের চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান করেন। খায়রুল হক তো সংবিধান ভঙ্গ করছে, শেখ হাসিনা সংবিধান ভঙ্গ করছে, ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে, পুলিশের আইজি কমিশনার সংবিধান ভঙ্গ করছে। খালি সংবিধান করে। সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল। সংবিধান বানায় হবেটা কি? যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে, সেই কারণেই বলবো আইন কোনো ব্যাপার না, কিন্তু আইন মানতে হবে। ওই মানার জন্য যেটা সেটা করেন। তাই নিজেরা ফেরেশতা আর সবাই চোর, এই কথাটা দিয়েন না, তাহলে নিজেদের ফলের বিড়াল বের হয়ে যাবে। তাই ভাইয়ের আমার বলতে চাই, সময় কম, আমারও সময় কম, বক্তৃতা শেষ করতে হবে, আপনাদেরও সময় কম, এটা মনে রাখেন। বেশি যদি যাইতে চান উল্টাপাল্টা করবেন, আবার বিচারের আওতায় যাইতে হবে। বিচারের বাইরে কেউ নাই, হিসাবের বাইরে কেউ নাই। এই দুদক দিয়া অনেকে ভয় দেখাইছেন, এখন ওই দুদকের মামলায় শেখ হাসিনা পয়সা গেছে। কাজে মনে রাখেন, এক মামলা থেকে রেহাই পাইতে পারেন, কিন্তু জনগণের আদালতে যদি আবার অন্যায় করেন, আবার কিন্তু আদালতেই আপনাদেরকে যাইতে হবে, এটা পরিষ্কার। আর উপরে তো দুদকের বাপ বৈশা আছে, ওই আল্লাহ বৈশা আছে, এর থেকে কোনো মাপ নাই। তাই ভাইর আমার, আজকে দেশে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, তাই একটা নির্বাচন চাই। এই সরকার যত দ্রুত একটা নির্বাচন নিয়ে জনগণের রায় নিবে, তত দেশের মঙ্গল। আমরা বিশ্বাস করি আগামী দিনে সেই নির্বাচন অবশ্যই ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই অন্যকে কি বলল সেই দিকে সে না শুনে সে নিরপেক্ষভাবে তার সেই দায়িত্ব পালন করবে। আর তার সরকারে যারা নিরপেক্ষ থাকবে না তাদেরকে সরাই দিবে। আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ ছিল না, পলায়ে থাকতে হতো। পুলিশের অত্যাচারে ঘর ছাড়া, পরিবার ছাড়া হতে হয়েছে। তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি, তাদের সেই রক্তের দাম কি আমরা দিতে শিখিনি এখনো? কেন এই সরকার তাদের ব্যবস্থা করছে না? আমি বলতে চাই, আর যেন একদিনও আজকের আহত যারা আছেন তাদেরকে যাদের রাস্তায় আর না নামতে হয়। আপনাদের বেতনটাকে আপনারা প্রতি মাসে নেন সরকারের জন্য, যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে, এই জন্য তাদের ভাতা বাড়াইছেন। আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন, কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না, এদের পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ আপনারা দিতে পারেন না। তাই বলতে চাই, কি করতেছেন আপনারা? হিসাব তো দিতে হবে, হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। 6 মাস কি করছেন হিসাবটা দেন। খালি এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার, যে সময় পার করলেন এই সময় কি করছেন, কি করলেন আপনারা? একটাই ছিল আজকে পরিষ্কার, যেটা ছিল যে আপনারা একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন।
আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ সেই কাজটা আপনারা করবেন। এই তিনটা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনে যে কষ্ট সেই কষ্ট তো দূর করতে পারেন না। পাশাপাশি বলতে চাই, বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন না। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোসর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন না। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি একটি জবরদখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই, জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি। আমাদের ভাইরা হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প সংস্কার আর বেশি সংস্কার, আরে অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাটি নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান যারা সেই ফ্যাসিবাদের দোসর, যারা সেই হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন। আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন 2 দিন না। যারা এই 2-4 দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচনের জন্য আমরা 15 বছর 17 বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাই বলবো, এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন। আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা আসামি, যারা মামলার আসামি, যারা হত্যায় জড়িত ছিল,
জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। ওবায়দুল কাদের একে সাহেবী ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পায়ে তো একটা গুলিও করতে পারলেন না, একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না, আর বিনা বিচার। তাই বলতেছি, সময় সব সময় একরকম যায় না। আপনাদেরকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। রাজনীতিবিদদের, আরে ভাই আমরা তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি, রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করছি। তাই শুধু ওই রাজনীতিবিদদের সমালোচনা করে লাভ নাই। কারা করেন? যারা আবার রাজনীতি হইতে চান, যারা মন্ত্রী এমপি হইতে চান, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করতে চান। তাই বলবো, আজকে রাজনীতির যদি সংশোধন করতে হয়, রাষ্ট্রের যদি সংস্কার করতে হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে রাজনীতিবিদরা।